এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই দেখো আমার চান টান সব কিছু হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে। এই দেখো আমার বাবুটা কী করছে, জল খাচ্ছে। তো এখন রান্না হচ্ছে, মা রান্না করছে। মা এখন তেল পটল রান্না করছে। তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে মা রান্না করে তেল পটল বাংলাদেশি স্টাইলের। তো মারা আগে বাংলাদেশে থাকতো, এই জন্য মা রান্নাটা একটু বেশি ভালো পারে, মানে যতটা ভালো এই দিকে রান্না হয় না তত ভালো গ্রাম সাইডে রান্নাগুলো খুব ভালো হতো। আর ওইদিকে সব অরিজিনাল জিনিস থাকতো, তরকারি সবজি মানে মাছ টাছ সব কিছুই ভালো থাকতো। এই জন্য ওইদিকে টেস্টও লাগতো খাবারগুলো খেতে। তো ওইভাবেই মা এখনও বানায়, যেমনি বাংলাদেশে বানাতো এখনও ওই ধরনেরই রান্না করে। কিন্তু বলে যে অতটা টেস্ট হয় না, কিন্তু মার আগে খেয়েছে তো হয়তো ভাবছে যে আরও বেশি টেস্ট লাগতো। কিন্তু এখনও আমি যখন খাই তো আমার খুব ভালো লাগে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে মা তেল পটল রান্না করছে। তো এই দেখো এখানে পটলগুলোকে কেটে ধুয়ে নিয়েছে, আর মাঝখানের থেকে হালকা হালকা কেটেও দিয়েছিল যাতে মশলাগুলো ঢুকুক। তো এই দেখো এখানে তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে ছেড়ে দেবে তেলের মধ্যে। তো এই দেখো কত ছোট ছোট পটল আছে। এটাই বাবা নিয়ে এসেছিলো, এই জন্য মা বলছিল যে এত ছোট ছোট কেন নিয়ে এসছো, খোসা ছাড়াতে অনেক অসুবিধা হয়। তো বাবা বলল যে না, এই পটলগুলো খেতে খুব ভালো লাগে, বিচি ছোট ছোট থাকে, বড়গুলো তো কীরকম যেন বিচি বড় বড় থাকে না, মুখে পড়ে তো ভালো লাগে না খেতে। এগুলো একদম বিচি ছোট ছোট, খুব সুন্দর খেতে। তো দেখি কেমন লাগে খেতে। আমারও মনে হচ্ছে যে আমি এই পটলটা খেয়েছি, যে কখন খেয়েছি সেটা মনে নেই। কেমন টেস্ট দেখা যাক, খেয়ে কেমন লাগে। তো এটাকে ভালো করে আগে ভেজে নেবে, পটলগুলোকে সফট হওয়া পর্যন্ত ভালো করে ভাজতে হবে। তো এবার দিয়ে দিচ্ছে এটার মধ্যে লবণ, অল্প একটু লবণ দিচ্ছে, বেশি লবণ না, কেন কি একটু পরে আরও একটু লবণ দিতে হবে মশলা কষাবার সময়। তো এখন ভাজার মতন লবণ দিয়ে দিচ্ছে। এবার হলুদও দিয়ে দিল, হলুদটা একটু পরে আর একটু দিতে হবে মশলা কষাবার সময়। তো এই দেখো এটাকে ভালো করে ভেজে নেবে এবার সুন্দর করে। তো তোমরাও প্লিজ ট্রাই করে দেখো, কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। তোমরা এইটার সাথেই এক থাল ভাত খেয়ে নেবে তেল পটলের সাথে, তোমাদের আর কিছু লাগবে না, এক থাল ভাত খাওয়া হয়ে যাবে এটা দিয়ে। আমার তো খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো তোমরা বানিয়ে দেখো কিন্তু প্লিজ, খুব ভালো লাগবে। তো এই দেখো এখানে মশলা করে রেখে দিয়েছে, এই হাতেই বেটেছে মশলাগুলো, কেন কি মিক্সিতে বাটলে কীরকম যেন গেজা গেজা এক গাদা হয়ে যায়, মশলাটা ভাল লাগে না খেতে। তো এমনিই বেটে নিয়েছিল হাতে করেই মা। আমি বাটতে পারি না মশলা, আমার হাত জ্বলে খুব, এই জন্য বাটতে পারি না, কোনো কোনো সময় বাটি। তো এখানে দিয়েছে জিরে, আদা, রসুন, গোলকি, আর কি বলে কাঁচা লঙ্কা, আর এখানে আছে টমেটো, এখানে আছে গরম মশলা। এই হলো মশলার মধ্যে পড়বে। তো এই দেখো পটলগুলো ভালো করে সফট হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার মশলাগুলো সব দিয়ে দিচ্ছে। একটু লঙ্কাটা তোমরা কম দিতে পারো, আমরা একটু লঙ্কাটা বেশি খাই, এই জন্য একটু বেশি করে দেওয়া হয়েছে। তাও বেশি হয়ে গেছিলো, মা রেখে দিল, বললো যে ঝাল বেশি হয়ে যেতে পারে এই জন্য। তো এবার ভালো করে এটাকে ফ্রাই করে নেবে সুন্দর করে, মানে যতক্ষণ তেল না ছেড়ে দেয় ততক্ষণ ফ্রাই করতেই থাকতে হবে। তো এই দেখো এখানে দিয়ে দিল এবার লবণ, তখন একটু লবণ দিয়েছিলো, এই জন্য এখন একটু অল্প লবণ দিয়েছে। এবার দিয়ে দিচ্ছে হলুদ। এবার এটাকে ভালো করে নাড়াচড়া করে ফ্রাই করে নেবে যতক্ষণ পুরো তেলটা না ছেড়ে দেয়, কেন কি এটাতে কাঁচা জিরে দেওয়া আছে না, জিরেটা না ভাজা হলে একদমই ভাল লাগে না খেতে, এই জন্য জিরেটা ভালো করে ফ্রাই করতে হবে, না ভাজা হলে যেন কীরকম বিচ্ছিরি টেস্ট আসে। তো এটা মশলা কষানিটাই এই রেসিপিটার মেন আছে। এই দেখো এখন দিয়ে দিল টমেটোটা অল্পই দিয়েছে, কেন কি আমাদের ঘরে বলে বেশি টমেটো দিলে টক টক হয়ে যায়, কেউ টক টক খেতে চায় না, এই জন্য একটু কমই দিয়েছে। আমার ভালো লাগে কিন্তু সবারই অত ভালো লাগে না, এই জন্য এমনি কমই দিয়েছে, যতটা কেটেছিল ওর থেকে কমই দিয়েছে। তো এবার দিয়ে দিল এটার মধ্যে চিনিটা কিন্তু মেন আছে, এটা জরুর দিও কিন্তু তোমরা, খুব ভাল লাগে। চিনিটা না দিলে মিষ্টি মিষ্টি হালকা না লাগলে না একদম ভাল লাগে না খেতে, মানে হালকা মিষ্টি হবে তো ঝোলটা খুব সুন্দর লাগে খেতে। আর পটলটা তো হালকা মিষ্টি ঢোকে না, তো পটলটা মুখে আসলে খুব ভাল লাগে খেতে। তোমরাও প্লিজ ট্রাই করে দেখো কিন্তু এই রেসিপিটা। তো এই দেখো এবার ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছে, একটু জল দিয়ে দেবে, কেন কি লেগে যাচ্ছিলো নিচে, এই জন্য হালকা জল দিয়ে দিচ্ছে। এই দেখো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর কি। এবার এটার মধ্যে দিয়ে দিবে চিকেন মশলাটা প্যাকেটটাই অল্পই ছিল, আরেকটা প্যাকেট দিয়ে দিচ্ছে। চিকেন মশলাটাও দিও কিন্তু তোমরা, এটাও খুব ভালো লাগে, দিলে পরে টেস্ট বেড়ে যায় আর কিছু না। দেখো এবার নেড়ে নেবে ভালো করে, মানে একটা চিকেন মশলা পড়বে, ওটাতে অল্প ছিল, মানে দুটোতেই অল্প অল্প ছিল, তাই দুটো দেওয়া লাগলো।
তো এই দেখো ভালো করে এবার নেড়ে নিচ্ছে। ভালো করে এটা মশলাটা যখন কষানো হয়ে যাবে, বাস কষিয়েই এসছে, এবার জল দিতে হবে। খুব সুন্দর রঙটা লাগছে দেখো, খুব সুন্দর খেতেও লাগে। তো এই দেখো এবার জল দিয়ে দিচ্ছে, জলটা দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে, আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে। বেশিক্ষণ এটা সেদ্ধ হবে না, কেন কি সেদ্ধ হয়েই গেছে, অতক্ষণ ধরে ভাজা হচ্ছে তো সেদ্ধ তো হয়েই যাবে। আর ছোট ছোট পটল তো তাই জলদি জলদি সেদ্ধ হয়ে যায়। তো এই দেখো পটলটা হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছে গরম মশলা। কত সুন্দর কালারটা দেখো, খুব সুন্দর, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না, মনে ছিল যে তখনই বসে খেয়ে নিই, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এই দেখো কত সুন্দর কালারটা এসেছে। এবার দিয়ে দিল এটার মধ্যে ধনের পাতা, নাড়াচাড়া করে নিচ্ছে। এবার নামিয়ে দেবে, এটা হয়ে গেছে। কত সুন্দর কালারটা লাগছে। এটাতে একটু শুকনো লঙ্কা দিলে পরে আরও সুন্দর কালার আসতো। আমাদের ঘরে শুকনো লঙ্কাটা একটু কমই খাওয়া হয়, এই জন্য শুকনো লঙ্কাটা দেওয়া হলো না। আরও সুন্দর রেড রেড হয়ে গেলে আরও ভালো লাগতো দেখতে। এই দেখো ফাইনাল লুক, তেল পটলের রেসিপিটা কত সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে কমেন্টস বক্সে জানিও কিন্তু। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আমাদের ঘরে শুধু তেল পটলই রান্না হয়নি, এরকম ফলই মাছের ঝোলও রান্না হয়েছে কচুরমুখী দিয়ে, যেটা তোমাদেরকে আমি রেসিপি দিয়েছি। ওই পাতলা করে ঝোল করা হয়েছে। ফলই মাছটা খেতে খুব ভালো লাগে আমাদের, এই জন্য এই মাছটাই রান্না হয়েছে আজকে আমাদের ঘরে। খুব টেস্টি লাগে। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে। তো এই দেখো আমি দুপুরবেলায় খেতে বসে গেছি। তো এই দেখো আমার পটলটা, তো খেয়ে দেখি কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে, খুবই টেস্টি। তোমরাও কিন্তু ট্রাই করে দেখো, কিন্তু খুব সুন্দর লাগছিল খেতে, হেভি টেস্ট। বললাম না, এই পটল দিয়েই তোমাদের এক থাল ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর মাছটাও খেয়ে নিচ্ছিলাম, মাছটাও খুব ভালো হয়েছে। আমি পরে এডিটিং করছি তো বলছি। এই দেখো মাছটা খুব সুন্দর হয়েছিল, ফলই মাছটা। আমার এমনি ফলই মাছ খুব পছন্দ আছে, আমাদের ঘরে ফলই মাছটা খুবই সবাই পছন্দ করে। আর আমি আর আমার হাজব্যান্ড তো একটু বেশিই পছন্দ করি। আমার হাজব্যান্ডের তো বলারই নেই। তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। বাই।